যে ৫ দফা দাবি আদায়ের জন্য যা যা করা দরকার সব করবে জামায়াত বা ইসলামী দলগুলো। মানে যা যা প্রয়োজন সেই দাবি আদায় করার জন্য সেই কাজগুলি তারা করবে ইসলামী দলগুলো জামায়াতের নেতৃত্বে। সেই বিষয়গুলি আসলে কি কি যা যা করা দরকার আসলে কি, মানে খুব কঠোর অবস্থানে কি যাবে ইসলামী দলগুলো? আমরা মনে করি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছ থেকে আমাদের সকল দাবি দাবা খুবই সহনীয়ভাবে আমরা আদায় করতে চাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা ছিল যে কঠোরভাবে আমরা শেখ হাসিনাকে ওইটা তো তাওয়া গরম হয়েছে অনেক দিন, কথা বুঝছেন না? সেই জায়গায় যদি আমরা বলি যে বাংলাদেশের 17 বছরের ফেসিস্ট হাসিনা এই মাত্র 36 দিনের আন্দোলনে সে বিদায় হয়েছে, এমনটা না। জনগণের ক্ষোভ, জনগণের আকাঙ্ক্ষা, নতুন কাউকে দেখা এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ যে দেশের মানুষ এবং নাগরিকরা তারা খুন হয়েছে, গুম হয়েছে, তারপরে মানুষ নির্যাতিত হয়েছে, মানুষ কারাবরণ করছে, এই সমস্ত ক্ষোভ তো অনেকের মধ্যে ছিল। এই পুঞ্জীভূত ক্ষোভের কারণে দেশের মানুষের একটা প্রত্যাশা ছিল যে যেই মানুষটা আমাদেরকে ভোট দিতে দেয় নাই, দুই তিনবার আমরা ভোট দিতে পাই নাই, এই সব কিছু মিলায়া তারা কিন্তু আন্দোলনের মাঠে সকল দল ছিল। ওইটাও কিন্তু একটা তাওয়া গরম, এইটাই তাওয়া গরমের বিস্ফোরণ হয়েছে 24-এর 5ই আগস্ট। এটার একটা চূড়ান্ত পর্যায়ে গেছে। কিন্তু এর আগ পর্যন্ত এখন আমরা এই কয়টা দাবিকে আদায়ের জন্য এবং এই দাবিগুলাকে সিরিয়াস, এরকম আমি একটা দলের নায়েবে আমির হিসাবে আমরা এইগুলাকে এরকম সিরিয়াস পর্যায়ে মনে করি না যে যেইগুলার কোনো একটা না হইলেই আমরা নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সুন্দর হয়, এই দাবি তো অবশ্যই সবার দরকার। ভালো নির্বাচন হইতে হবে, তাই না? এবং এই পিআরের দাবি আছে। আমরা আন্দোলনরত দলগুলার সবাই কিন্তু পিআরকে অনিবার্য হিসাবে, পিআর না হইলে নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটা কিন্তু তা আমাদের সবাই মনে করেন না, কেউ কেউ মনে করতে পারে। তো এই ইতিমধ্যে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আমরা এইটার ব্যাখ্যা উনি ভালো বলতে পারবেন যে গরমটা কোন পর্যায়ে করবেন এবং সেটার চূড়ান্ত রেজাল্ট কি হবে এবং কি রেজাল্ট নিতে চান।